শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। শ্লোক নম্বর 6। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তু অয়োগতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি। অর্থ: হে মহাভাব, কর্মযোগ ভিন্ন, কর্মত্যাগরূপ সন্ন্যাস কেবল দুঃখ প্রদান করে, কিন্তু যোগযুক্ত কর্মযোগী শীঘ্রই ব্রহ্ম প্রাপ্তি করেন। ভাবার্থ: অর্জুন জানতে চেয়েছিলেন কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয়। উত্তরে ভগবান বলেছিলেন, যদিও উভয় পথেই মোক্ষ প্রাপ্তি হয়, তবু জ্ঞানযোগ হতে কর্মযোগ শ্রেষ্ঠ। তারতম্য বিচারে কর্মযোগই কর্মসন্ন্যাস। দণ্ডাতীত হতে না পারলে যোগী হওয়া যায় না। দণ্ডাতীত যোগী সর্বদাই সন্ন্যাসী। দণ্ডে মোহেই বন্ধন, মোহহীন হলে মুক্তি। রাগ দেশ রহিত হওয়ার কর্মযোগী দণ্ডাতীত হন। সন্ন্যাসের মুখ্য ফল যে মুক্তি, তার কিঞ্চিত আভাস কর্মযোগী সর্বদাই অনুভব করে থাকেন। তাই এক হিসাবে তিনি নিত্য সন্ন্যাসী। এরূপ কর্মযোগী চরম সন্ন্যাসের জন্য বা মুক্তির জন্য কোনো চেষ্টা করতে হয় না। আপনি তার মধ্যে তীব্র বৈরাগ্য উদয় হয় এবং সন্ন্যাস প্রাপ্তি হয়। যিনি দণ্ডাতীত হতে পারেননি, তিনি যোগী হতে পারেন না। তিনি বাহ্যিকভাবে কর্মত্যাগ করে সন্ন্যাসী বেশ ধারণ করলেও প্রকৃত সন্ন্যাসী হতে পারেন না। কর্মযোগী স্বাভাবিকভাবেই কর্মসন্ন্যাস প্রাপ্ত হন, অথচ কর্মসন্ন্যাসী বিনা যোগে মোক্ষপ্রাপ্ত হন না। তাই প্রকৃত কর্মযোগী ও প্রকৃত সন্ন্যাসে কোনো প্রভেদ নেই। যোগের এই যথার্থ পরিণতি হল যথার্থ সন্ন্যাস, এবং প্রকারান্তরে সন্ন্যাসকেই প্রকৃত যোগ বলে। অর্থাৎ যোগী সন্ন্যাসী হবেন এবং সন্ন্যাসী যোগী হবেন। অতএব যোগী ও সন্ন্যাসী একই। যিনি এগুলি সঠিক জানেন না, তিনি যোগ এবং সন্ন্যাসকে পৃথক জ্ঞান করেন। কর্ম করলেও যিনি শুদ্ধচিত্ত, তিনি যোগী ও সন্ন্যাসী হন। শুদ্ধতা না থাকলে কর্মত্যাগ করে তিনি সন্ন্যাসীও হন না বা যোগীও হতে পারেন না। জ্ঞানযোগেতে সফলতা প্রাপ্তির জন্য কর্মযোগে সাধন অবশ্য কর্তব্য, কিন্তু কর্মযোগেতে জ্ঞানযোগে তত আবশ্যকতা নেই। যদিও পরিণামে সাংখ্যযোগে আপনি সাধনলব্ধ হয়, ওই পথে যোগ সংসিদ্ধ হলে আপনি তত্ত্বজ্ঞান এসে থাকে। হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।